আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। বুটস্ট্র্যাপ টিউটোরিয়ালে আজ আমরা দেখব বাটন গ্রুপস। এর আগে আমরা বাটন সম্পর্কে জেনেছি, বাটনের সবগুলা ক্লাস দেখেছি প্র্যাকটিক্যালি। তো আজকে আমরা দেখব বাটন গ্রুপস। কন্টেইনার নিয়েছি যাতে আমি মার্জিন প্যাডিং পাই, ঠিক আছে? তো এট ফার্স্টে আমি একটা ডিপ নেব। তো ডিপের পরে বাটন নেব। বাটনের মধ্যে নিচ্ছি হোম। তো বাটনটাকে এখানে আমি টাইপ দেব, বাটনের টাইপ হবে বাটন। আর বাটনটাকে ডিজাইন করার জন্য বাটনে কিছু ক্লাস নিব। ক্লাস ফার্স্টে হলো বাটন, এন্ড বাটনের কালারের জন্য বাটন হাইফেন সাকসেস দিলাম আমি এই কালারের জন্য। এগুলো আপনি খুবই ভালো বুঝবেন। বাটন সম্পর্কে যে টিউটোরিয়ালটা রয়েছে ওইটা আপনি দেখলে এগুলো আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো সেম ভাবে আমি আরো তিনটে নিচ্ছি, ডুপ্লিকেট করলাম, এটা নিলাম, এটা হোম দিলাম, এটা দিলাম অ্যাবাউট, এটা দিলাম সার্ভিসেস, এটা দিলাম কন্টাক্ট। বাটন গুলা কিন্তু আলাদা, কিন্তু আমি চাচ্ছি যে এই বাটন সবগুলা একটা গ্রুপ আকারে থাকে, একসাথে থাকে। তো এর জন্য ক্লাস হচ্ছে বাটন হাইফেন গ্রুপ। তো এই ডিপটা, এই গ্রুপটা, এই পুরাটা একটা গ্রুপ হবে, এই পুরো ডিপটাই একটা গ্রুপ হবে। তাই এই ডিপে এই ক্লাসটা দিতে হবে। ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে বাটন হাইফেন গ্রুপ। এখন এটা গ্রুপ আকারে হয়ে গেছে, খুবই ইজি। এটা যদি HTML CSS দিয়ে করতে হতো তাহলে অনেক কিছু করতে হতো, অনেক সময় লাগতো। আর বুটস্ট্র্যাপ আসলে খুব ইজিলি এই কাজগুলো করে দেয় জাস্ট এই ক্লাসের মাধ্যমে। এখন আমি চাচ্ছি এখানে আপনার যে বাটন গ্রুপটা আমরা ক্রিয়েট করলাম এটা কিন্তু ডিফল্ট। তো আমি এর থেকে ছোট বাটন চাইতে পারি, এর থেকে বড় চাইতে পারি। তো এর থেকে যদি আপনি ছোট বাটন গ্রুপ চান তাহলে আমি এটাকে কপি করলাম, এখানে বিয়ার দিলাম, ডিলিট করলাম, দুটো বিয়ার দিলাম, এখানে পেস্ট করলাম। দেখেন এটা ডিফল্ট ভাবে। কিন্তু এর থেকে যদি আমি ছোট চাই তাহলে এই বাটন গ্রুপ এই ক্লাসটা নিতে হবে। এর সাথে আরেকটা ক্লাস হচ্ছে বাটন হাইফেন গ্রুপ হাইফেন, আমি চাচ্ছি ছোট স্মল এর জন্য SM। এখন যদি আপনি এর থেকে বড় লার্জ চান তাহলে সেম ভাবে আমি এটাকে আবার কপি করতেছি যাতে একসাথে আপনারা সবগুলা দেখতে পারেন। এই জন্য আমি নিচে করতেছি। তো এটা আমি চাচ্ছি লার্জ। তো এর জন্য এখানে বাটন গ্রুপ হাইফেন এই SM এর জায়গায় স্মল এর জায়গায় হবে LG, লার্জ হয়ে গেছে। আর যদি আপনি কোনোটাই না দেন ডিফল্ট ভাবে এইটা নেবেন। তো আমি এর উপরের গুলো আমি রিমুভ করে দিচ্ছি। এখন দেখেন যে আপনি এটা কিন্তু আপনার হরিজন্টালি হয়েছে। তো আপনি চাচ্ছেন ভার্টিক্যালি এটা করতে, খুবই ইজি। এর জন্য ক্লাস হচ্ছে এখানে আরেকটা ক্লাস নেবেন, বাটন হাইফেন গ্রুপ হাইফেন, এখানে হবে ভার্টিক্যাল, ভার্টিক্যালি এটা হয়ে গিয়েছে। তো এটা আমি এখান থেকে কেটে দিচ্ছি। এখন এটাতে আমি ড্রপ ডাউন মেনু তৈরি করব। তো ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য কোনটাই করব, এই সার্ভিসেস এই অপশনটাই করব। তো এই বাটনটাই করার জন্য আমি এই বাটনেই যাচ্ছি, এটাকে আমি একটু ফাঁকা করে নিই। এই বাটনটার মধ্যে আমি এটা একটা ডিপের মধ্যে রাখবো, কন্ট্রোল X দিয়ে কাট করলাম, ডিপ নিব, এই ডিপের মধ্যে এই বাটনটাকে আমি পেস্ট করলাম। দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে কারণ এটা কোনো গ্রুপে পড়েনি। তাই এই ডিপটাকেও আমি বাটন গ্রুপ করব। ক্লাস নিব, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন দিয়ে বাটন হাইফেন গ্রুপ, দেখেন এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন এটাতে আমি ড্রপ ডাউন মেনু দিব। আরেকটা ক্লাস হচ্ছে এটা ড্রপ ডাউন টগল,
ড্রপ ডাউন হাইফেন টগল, ড্রপ ডাউন হাইফেন তারপর টগল, টগল দেওয়ার সাথে সাথে এই যে দেখুন একটা ক্যারেট আর একটা ক্লাস আছে ক্যারেট। এরকম আপনি এটা নিতে চাইলে আপনি এখানে একটা স্প্যাম ট্যাগের মধ্যে ক্যারেট লিখে এটা চলে আসবে। তো এটাও দেখাবো, জাস্ট ওয়েট। এটার পাশে একটা ড্রপ ডাউন মেনুর এই ক্যারেটটা চলে আসছে। তো এটাকে এটার ডাটা দিতে হবে, ডাটা হাইফেন, ডাটাটা কি হবে, টগল হবে, টগল, ডাটা টগল, ড্রপ ডাউন এটা দিতে হবে। তো এর মধ্যে আমি এটা তো ড্রপ ডাউন হবে এই বাটনটা, তো এই বাটনের মধ্যে যে ড্রপ ডাউন মেনুটা এটা ক্লিক করতে হবে। তো এই বাটনের নিচে আর একটা ডিভ নিব, ডিভ, এই ডিভের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ নিব। এটার মধ্যে যে ড্রপ ডাউন আইটেম গুলা থাকবে ওটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে থাকবে, অথবা আপনি এইগুলাকেও অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিতে পারেন। বাটন না দিয়ে এখানে আপনি এও দিতে পারেন, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিয়ে জাস্ট এই ক্লাসগুলো আপনি ডিক্লেয়ার করে দিবেন, সেম রেজাল্ট আসবে। যেভাবে আপনার ইচ্ছা ওইভাবে আপনি করতে পারেন। এখানে আমি অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, এটা এর মধ্যে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, অ্যাঙ্কর ট্যাগ এটার মধ্যে দিলাম আমি ওয়েব ডিজাইন। এখন এই ডিভটা তো জানে না যে সে আসলে কি কাজের জন্য এটাকে ক্রিয়েট করতেছে, তো এটাকে জানাতে হবে। এটাতে জানানোর জন্য এই ডিভটা হবে আমাদের এই ড্রপ ডাউন মেনু। তো এই জন্য ক্লাস, এই ডিভে ক্লাস দিতে হবে, ড্রপ ডাউন হাইফেন মেনু, এখানে এটা চলে গেছে, এখানে মেনুটা হবে, এই মেনুটা এই ডিভটা ড্রপ ডাউন মেনু হবে। আর এই অ্যাঙ্কর ট্যাগটা আমি নিয়েছি, এটা কি হবে, এই ড্রপ ডাউনের আইটেম হবে। তো এই অ্যাঙ্কর ট্যাগে এখানে ক্লাস নিতে হবে, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে এটা হলো ড্রপ ডাউন আইটেম, ড্রপ ডাউন হাইফেন আইটেম। এখন দেখেন এখানে ক্লিক করলে আইটেমটা চলে আসছে। এখন এখানে আপনার যতগুলো নেওয়া দরকার আপনি নিবেন, কন্ট্রোল দিয়ে আমি ডুপ্লিকেট করলাম। মানে যতগুলো নেওয়ার দরকার আপনি এটা ইজিলি নিতে পারবেন। এটা HTML CSS দিয়ে করতে অনেক কোড লিখতে হতো, আর এখানে খুবই সিম্পলি জাস্ট এই ক্লাসগুলোর মাধ্যমে আমি এটা ইজিলি করতে পারতেছি। আবার এটাকে ক্লিক করলাম, দেখেন এটা ড্রপ ডাউন মেনুটা ক্রিয়েট হয়ে গেল। এখন এই বাটন গ্রুপ সাইড বাই সাইড আপনি একসাথে দুইটা বাটন গ্রুপ তৈরি করতে চাচ্ছেন, সিম্পলি জাস্ট এটাকে আপনি কপি করবেন, পুরোটাকে কপি করলাম, জাস্ট এগেন আপনি এখানে আবার এটাকে পেস্ট করবেন। এখানে এরকম আসছে কারণ এখানে সে স্পেস পায়নি। এটাকে আমি ফুল করি, দেখেন এটা সাইড বাই সাইড দুইটা হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো টিউটোরিয়ালে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন যাতে অন্য কেউ শিখতে পারে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও মেক করার জন্য উৎসাহ দান করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।